নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এক্সএইউ ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। এই সপ্তাহ শুরু হচ্ছে 27 অক্টোবর টু 31 অক্টোবর, সোমবার টু শুক্রবার। এই সপ্তাহে মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে। আসা যাক ইকোনমিক ক্যালেন্ডারে কী কী নিউজ আছে দেখে নেওয়া যাক। দেখুন, সোমবারে কোনো রকম নিউজ নেই। সোমবারে মার্কেট মেকাররাই মার্কেটটাকে মুভ করবে। মঙ্গলবার মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে সন্ধ্যে 7:30টায়। বুধবার নিউজ আছে সন্ধ্যে 7:30টায় মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ। রাত্রি 11:30টায় আছে হাইলি ইম্প্যাক্ট নিউজ। বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবার নিউজ আছে রাত্রি 12টায়। শুক্রবার ইম্পর্টেন্ট নিউজ আছে। সোমবার আর মঙ্গলবার এই দুটি বারে কিন্তু মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। তাছাড়া বাদবাকি দিনে, বাদবাকি যে দিনগুলি আছে সপ্তাহে, সেগুলিতে কিন্তু হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। তাই ট্রেড করবার সময় নিউজ টাইমটায় লক্ষ্য করে ট্রেড করবেন। নিউজ টাইম ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি ট্রেড থাকে সেটাকে ক্লোজ করে দেবেন বা ব্রেকআউট করে রাখবেন। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। মান্থলি ক্যান্ডেলটা উপরে কিন্তু একটা শ্যাডো দিয়েছে। দেখুন, এই সপ্তাহে মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ হবে। এখন এই শ্যাডোটাকে পূরণ করবে না শ্যাডোটা আরও নিচে ক্লোজ করবে, সেটাই দেখার। মান্থলিতে আমরা বাইরে আছি। মান্থলিতে যদি এই লেভেলটা যেটা আছে 3172-এর নিচে যদি ক্লোজ করে, তাহলে আমরা মান্থলিতে সেল দেখতে থাকবো তখন। এবার উইকলি ক্যান্ডেলে দেখুন, উইকলি ক্যান্ডেলে কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। উইকলি ক্যান্ডেলে আমি বলেছিলাম যে গত যে উইকলি ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তারপরে যদি আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, এই 4029 লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4029 লেভেলের নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তারপরে ক্যান্ডেলটা যদি আবার বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করে, তখন আমরা উইকলিতে সেল দেখতে থাকব। যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করতো, এই নিচে ক্যান্ডেল ক্লোজ করতো, তারপরে ক্যান্ডেলটা যদি আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ করতো, তাহলে আমরা উইকলিতে সেল দেখতে থাকতাম। স্ট্রাকচারাল বেসিসে তখন সেলে কনভার্ট হতো। কিন্তু এখন উইকলিতে আমরা বাইরেই আছি। আসা যাক ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে দেখুন কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। ডেলি ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে আছি। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে কিন্তু ক্যান্ডেল ক্লোজ করেনি। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে আমরা বাই দেখব। রিটেস্টে বাই দেখব। এই যে একটা লেভেল আছে 4175, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা তখন বাই দেখব। তাছাড়া আমরা এখন স্ট্রাকচারাল বেসিসে কিন্তু সেলেই আছে ডেলিতে। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা সেলেই আছি। H4 ক্যান্ডেলে সেলে আছি যতক্ষণ না এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করছে। এই 4209 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4209 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4209 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে এরকম ক্যান্ডেল, তা রিটেস্ট করতে যখন আসবে তখন আমরা বাই দেখব।
তাছাড়া এখন স্ট্রাকচার বেসে আমরা সেলেই আছি। আচ্ছা যাক H1 ক্যান্ডেলে, H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলও কিন্তু আমরা সেলেই আছি। H1 ক্যান্ডেলে এখন আমরা সেলে আছি। দেখুন যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে 4196 উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এইরকম উপরে ক্যান্ডেল যদি ক্লোজ করে দেয়, রিটেস্টে তখন আমরা বাই দেখব। তাছাড়া রিটেস্টে আমরা সবসময় সেল দেখতে থাকবো। তাছাড়া এখন সেল দেখতে থাকবো, আমরা স্ট্রাকচারের বেসিসে সেলেই আছি। M30তে দেখুন, M30তে কি সিচুয়েশান, M30তেও আমরা কিন্তু এখন অবধি সেলেই আছি, স্ট্রাকচারের বেসিসে সেলে আছি, স্ট্রাকচারের বেসিসে সেলেই আছি। M30তে এখনও সেলে আছি যতক্ষণ না এই লেভেলটার যে একটা লেভেল আছে, এই দেখুন এই লেভেলটার উপরে 4196 উপর যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা রিটেস্টে তখন বাই দেখব। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনে থেকে ট্রেড করবেন। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম আমি শুক্রবার, প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। এই জোনেগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন। জোনগুলো থেকে নোট করে নেন, জোনে থেকে ট্রেড করবেন। কোনটা কি জোন আমি সবগুলো লিখে দিয়েছি দেখুন। M30, H1 উইক, M30 উইক, M50 টপ, সবগুলো আমি লিখে দিয়েছি। এই জোনগুলো থেকে ফাঁকা জায়গাতে কখনোই ট্রেড করবেন না, স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন। ধন্যবাদ।